দেখো আমরা এবার এই কবিতাটা করব, হুজ উডস দিস আর আই থিঙ্ক আই নো। সো এখানে আমরা প্রথমে এটাকে সিলেবালে ভাগ করি, ডিভাইডেড। দেখো যদি আমরা হুজ নেই তো হুজ একটা সিলেবাল, উডস একটা সিলেবাল, ঠিক আছে, আমরা দুইটা সিলেবাল আর একটা জোড়া কমপ্লিট করে ফেলেছি। এবার দেখো দিস আর, এই যে দিস আর একটা জোড়া, আই থিঙ্ক একটা জোড়া, আই নো একটা জোড়া, ঠিক আছে। তো এখানে আমরা জোড়া মোটামুটি পেয়ে গেছি। এবার আমরা একটু এটাকে স্ট্রেস বা আনস্ট্রেস করি। তো তার আগে দেখে নাও এটা হচ্ছে মিটারটা কি, কয়টা মিটার, 1 2 3 4, 4টা মিটার হলো পুরো কবিতায়। তো যখন পুরো কবিতাতে তোমার 4টা মিটার হবে তখন সেটা কি হবে, আয়াম্বিক টেট্রামিটার, সরি ট্রেট্রামিটার হবে। আয়াম্বিক তখন হবে যখন একটা আনস্ট্রেস এবং একটা স্ট্রেস হবে। তো আমরা একটু দেখি, হুস উডস, সো হুস এর থেকে উডসে স্ট্রেস বেশি, তাই এটা হচ্ছে আমাদের স্ট্রেস মার্ক, সরি এটা হচ্ছে আমাদের আনস্ট্রেস মার্ক এবং এটা হচ্ছে আমাদের স্ট্রেস মার্ক। হ্যাঁ, এভাবে আমরা এখন দিতে থাকি ইজ হুজ ইট হুজ উডস দিস। সো এখানে স্ট্রেস আনস্ট্রেস মার্ক, এখানে স্ট্রেস মার্ক। ঠিক এইভাবে আই হচ্ছে আমরা কি পড়েছিলাম, একাই একটা ভাওয়েল যেহেতু, সো এটা হচ্ছে একাই একটা সিলেবাল। সো এখানে আমরা দিলাম আনস্ট্রেস এবং এখানে স্ট্রেস, ঠিক আছে। সো আনস্ট্রেস, তারপরে এখানে স্ট্রেস। এবার দেখো হিজ হাউস, এই যে হিজ হাউস ইজ ইন দ্য দ্য ভিলেজ, ভিল এবং লেজ, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা সিলেবাল। সো ভিল আমরা এই পাশে লিখেছি, তারপরে এটার একটা জোড়া কমপ্লিট হয়ে গেছে, যে লেজটা থাকে সেই লেজটা আমরা লিখছি পরে। তারপরে দো, দো হচ্ছে আমরা পরে লিখেছি। তো এটা দিয়ে একটা জোড়া কমপ্লিট হয়েছে। তো এটা যখন হয়েছে তো এখানেও আমাদের সেম সিলেবাল পরে, প্রথমে হচ্ছে আমাদের পরে আনস্ট্রেস, তারপরে পরে হচ্ছে স্ট্রেস, আবার ইজ ইন আনস্ট্রেস, ইন স্ট্রেস, তারপরে এখানে দি, এটা হচ্ছে আমাদের আনস্ট্রেস এবং স্ট্রেস, আনস্ট্রেস এবং স্ট্রেস। পরেরটা আমরা দেখি, হি উইল নট সি মি স্টপিং হিয়ার। তো হি উইল একটা সিলেবাল, মানে একটা জোড়া হয়েছে আমাদের দুটো সিলেবাল মিলে। নট, এখানে নট একটা, সি একটা, ঠিক আছে, মি চলে গেছে পাশেরটাতে, স্টপিং, স্টপ পিং, ঠিক আছে। সো এই যে স্টপ পিং হিয়ার, এখানে আমাদের আলাদা আলাদা সিলেবাল করা হয়েছে। এবার আমরা দেখি এখানে কি বসে, এখানে আমাদের বসতেছে আনস্ট্রেস, এটাতে বসতেছে স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, পিং হিয়ার, আনস্ট্রেস স্ট্রেস। টু ওয়াচ হিজ ওটস ফিল আপ উইথ স্নো, টু ওয়াচ, এই যে একটা হিজ, এই যে আরেকটা সিলেবাল, উডস আরেকটা, ফিল একটা, আপ একটা, উইথ উইথ স্নো, স্নো। সো এভাবে আমাদের জোড়ায় জোড়ায় নিয়ে অবলিগের পাশেরগুলো করতে হবে। তাহলে আমরা এখানে ওয়াচ কি করব, ওয়াচ হচ্ছে আমাদের স্ট্রেস সিলেবাল, তার আগে টু হচ্ছে আনস্ট্রেস, আবার এখানে আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, ঠিক আছে। আমরা এবার পরেরটা যাই, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কিউর, এই যে মাই লিটল, লিটল বানানে লিট টল, ঠিক আছে। সো এই যে মাই লিট টল হর্স মাস্ট থিঙ্ক ইট কোর, যা আছে তাই। সো এখানে যদি আমাদের করতে হয় আমরা কি করব, প্রথমটা আনস্ট্রেস, তারপর এটা হচ্ছে স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস এবং এখানে আসবে স্ট্রেস। মনে রাখবা এটা হচ্ছে আয়াম্বিক টেট্রামিটারে করা, যেহেতু আয়াম্বিক টেট্রামিটারে করা, সো আয়াম্বিক মানে হচ্ছে প্রথমটা আনস্ট্রেস এবং পরেরটা স্ট্রেস। তোমরা একটু মনে রাখবা কোন কবিতাটা কোন মিটারে করা, তাহলে তোমাদের এই স্ট্রেস আনস্ট্রেস মার্ক করাটা অনেক সুবিধা হবে। হ্যাঁ, আর এটা যদি তোমরা প্রত্যেকটা সঠিক উচ্চারণ জানো এবং উচ্চারণ করতে করে করে প্র্যাকটিস করো, ডিকশনারি হেল্প নিতে পারো চাইলে, তাহলে তোমাদের আর এই সমস্যাটা হবে না, তোমরা চাইলে তখন নিজে থেকেই করতে পারবা। হ্যাঁ, সো আমরা তো জানি এটা আয়াম্বিক প্যান্টামিটার, সরি টেট্রামিটার, এবং এটাতে কোনো ভেরিয়েশন নাই। সো দেখো আই হচ্ছে আনস্ট্রেস এবং এখানে ইউ হচ্ছে স্ট্রেস, ঠিক আছে। পরেরটা দেখো টু স্টপ, এখানে একটা সিলেবাল, উইথআউট, উইথ হচ্ছে একটা সিলেবাল, আউট হচ্ছে আরেকটা সিলেবাল, এ হচ্ছে একাই একটা সিলেবাল, তারপরে ফার্ম, এই যে ফার্ম, হাউস, হাউস নিয়ার, ঠিক আছে, আমাদের 4টা জোড়া হয়ে গেছে। তো টু, এখানে আমাদের প্রথমটা পড়বে আনস্ট্রেস, তারপরে পড়বে স্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস, ঠিক আছে। এরপরে দেখো বিটুইন, বি টুইন, টু সিলেবাল, বি টুইন।
সো এখানে আমাদের একটা হবে আনস্ট্রেস, তারপরে হবে স্ট্রেস। দ্য উডস, আনস্ট্রেস স্ট্রেস। আবার এখানে হবে আনস্ট্রেস, এখানে হবে ফ্রোজেন, ফ্রোজেনকে আমরা ভেঙে ফ্রোজ এন লেক, ঠিক আছে, এখানে হবে স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস। দ্য ডার্কেস্ট, ডার্ক এস্ট, ঠিক আছে, দুইটা সিলেবল। সো এখানে দ্য ডার্ক, এখানে একটা হয়ে গেছে আমাদের জোড়া, তারপরে এই যে এস্ট, ইভিনিংকে ভাঙা যায় ইভ নিং, ঠিক আছে। সো এখানে ইভ, তারপরে যে নিংটা থেকে গেল, এই নিংটা আমরা এখানে নিয়ে আসছি, তারপরে অফ, তারপরে দা, তারপরে ইয়ার, ঠিক আছে। সো এখানে দা আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস, এবং এটা যাবে স্ট্রেস। হি গিভস হিজ হারনেস, হি গিভস হিজ, হারনেসকে ভাঙা যায় হারনেস, এই যে হারনেস, বিলস আ শেক, ঠিক আছে। আবার সেমভাবে আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, ঠিক আছে। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিসটেক, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আবার আনস্ট্রেস পড়ছে এখানে সাম স্ট্রেস, মিসে পড়ছে আনস্ট্রেস, টেকে পড়তেছে স্ট্রেস। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, ঠিক আছে, দ্য অনলি, অনলিকে ভাঙা যায় দ্য অনলি, ঠিক আছে। সো দ্য অনলি, এখানে অন হচ্ছে স্ট্রেস, দা হচ্ছে আনস্ট্রেস, লি হচ্ছে আনস্ট্রেস। তারপরে দেখো আদার, আমরা কি বলছিলাম, ভাওয়েল সাউন্ড একাই একটা হচ্ছে সিলেবল, ঠিক আছে। সো এখানে ও, এটা হচ্ছে আমাদের স্ট্রেস, ঠিক আছে। তারপরে দার, এখানে একটা আনস্ট্রেস সাউন্ড স্ট্রেস, এখানে আবার আনস্ট্রেস পড়বে, এখানে আবার পড়বে স্ট্রেস, ঠিক আছে। অফ ইজি উইন্ড অ্যান্ড ডোনি ফ্লেক, এই যে অফ ইজি, অফ ইজি ওয়াই, এখানে ওয়াই আসে, ইজ ই, সো ওই যে ওয়াই, উইন্ড, উইন্ড অ্যান্ড ডোনি, ঠিক আছে, ডোন, এই যে ডোন, ওয়াই, ওয়াই সেমি ভাওয়েল, এখানে আমরা নিয়ে আসছি ওয়াই, ওয়াইয়ের একা একটা উচ্চারণ হয়, ফ্লেক, ফ্লেক, ঠিক আছে। সো এখানে দেখো আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, ঠিক আছে। দেখো দ্য ওডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, সো এখানে দ্য ওডস একটা হয়ে যায়, আর লাভলি দুই ভাগে ভাগ করা যায়, লাভলি, এই যে লি, ডার্ক অ্যান্ড ডিপ, সো আমাদের এখানে একটা জোড়া হয়ে গেছে। সো দেখো আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস। এবার দেখো বাট আই হ্যাভ প্রমিস টু কিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, ঠিক আছে, বাকিগুলো। সো দেখো এখানে আমাদের পড়বে আনস্ট্রেস, এখানে পড়বে স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, ঠিক আছে। দেখো প্রমিসেস, এখানে তিনটা আছে, ঠিক আছে, প্রমিসেস, ঠিক আছে। এরপরে দেখো টু কিপ, টু আনস্ট্রেস, কিপ হচ্ছে স্ট্রেস। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, তোমাদের যদি কোনোটার মনে হয় যে এখানে তিনটা সিলেবাল কীভাবে হলো বা দুইটা সিলেবাল কীভাবে হলো, একটু ডিকশনারিটা চেক করে নিবা এবং সঠিক উচ্চারণটা জেনে নিবা, তাহলেই তোমরা এই ডিটেলস বুঝতে পারবা। এবার দেখো অ্যান্ড মাইলস টু গো বিফোর আই, বিফোর, এই যে বি ফোর, ঠিক আছে, বি ফোর আই স্লিপ, ঠিক আছে। এখন এখানে আমরা করব কি, এর ওপর হচ্ছে আনস্ট্রেস, মাইল স্ট্রেস, আনস্ট্রেস, এখানে স্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস, ঠিক আছে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, যেহেতু এখানে লাইন রিপিট করা আছে, সো সেমভাবে এটা হয়ে গেছে, ঠিক আছে। এই যে অ্যান্ড মাইলস টু গো বি বি ফোর ফোর আই স্লিপ, ঠিক আছে। এখানে আমাদের সেম হবে, এই যে আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস অ্যান্ড স্ট্রেস, ঠিক আছে। এখন শেষে যেটা করতে হবে আমাদের, আমি আগেই বলেছিলাম, লিখতে হবে হচ্ছে প্রসোডিক নেম। সো এখানে তুমি কি কাজ করছো সেটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এখানে আমরা দেখি একটু কি ভেরিয়েশন নিয়ে আসছি আমরা এই পুরোটার মধ্যে কিন্তু এবার কোনো ভেরিয়েশন পাই নাই, যেমনটা আমরা পেয়েছিলাম সনেট 18-এর ক্ষেত্রে। সো যেহেতু আমরা কোনো ভেরিয়েশন পাই নাই, এটা আমাদেরকে উল্লেখ করতে হবে। যেমন আমরা এটা কি কাজ করছি একটু লিখে দিই, দ্য লাইনস আর ইন আয়াম্বিক, কি মিটার ছিল, 4টা মিটার, তাই না,
একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, সবগুলোতে আমাদের 4টা করে মিটার। সো 4টা করে যখন মিটার থাকবে তখন সেটা কি হবে, টেট্রামিটার। ঠিক আছে, তো আয়াম্বিক টেট্রামিটার উইথ নো ভেরিয়েশন। ব্যাস, আমাদের স্ক্যান শেষ। এখানে তুমি 10 মার্কস পেতে পারো। সো এই দুইটা টপিকে অবশ্যই, সো তোমরা যদি এইভাবে করতে পারো স্ক্যান, তাহলে স্ক্যানে 10-এ 10 পাবা। আপাতত